শিলিগুড়ি শহরটা আমার কাছে খুব অদ্ভুতভাবে এসে হাজির হয়েছিল। এই শহরটাই আমার জীবনে প্রথম চাকরির সুযোগ নিয়ে এসেছিল। ঠিক সেই সময় যখন আমার ভীষণভাবে একটা চাকরির দরকার। তবুও শিলিগুড়িকে আমি তখন ভালোবেসে উঠতে পারিনি। মনের ভেতরে সবসময় একটা টান কাজ করতো। কোচবিহার চলে যাব, বাড়ির কাছাকাছি চলে যাব। বছরের পর বছর এভাবেই কেটে গেছে। শরীরটা শিলিগুড়িতে থাকলেও মনটা পড়ে থাকতো বাড়ির দিকেই। এর পেছনে অনেক কারণ ছিল, অনেক না বলা কষ্টও ছিল। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম এই শহরটা আমাকে কোনো শব্দ ছাড়াই আপন করে নিয়েছে। কিছু না বলেই আমার পাশে দাঁড়িয়েছে। যখন আমি নিজেই জানতাম না কোন পথে যাব, তখন এই শহরটাই আমাকে ভুল সিদ্ধান্ত থেকে সরিয়ে এনেছে। আমার ভাঙা জায়গাগুলোতে হাত রেখে বলেছে, ঠিক হয়ে যাবে। এমন কিছু মানুষের সঙ্গে আমার পরিচয় করে দিয়েছে যাদেরকে চেনা আমার জীবনের জন্য সত্যি খুব দরকার ছিল। একটা সময় এলো যখন জীবন নতুন করে শুরু করার সুযোগ পেলাম। অনেক দূরের অনেক ভালো ভালো জায়গার ডাক এসেছিল। ঠিক তখনই হঠাৎ করে বুঝতে পারলাম যে শহরটাকে একদিন আপন করতে পারেনি, সেই শিলিগুড়ি আজ আমার জীবনের গভীরে জায়গা করে নিয়েছে। কখন যে শহর আমার মনের সব ঘায়ে মলম লাগিয়ে দিয়েছে আমি নিজেও টের পাইনি। তাই আমি ঠিক করলাম এই শহরটাকে ছেড়ে আর কোথাও যাব না। অনেক ভালো সুযোগ থাকা সত্ত্বেও আমি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর সেই সিদ্ধান্তটা যে ঠিক ছিল সেটা আমি আজও প্রতিটা মুহূর্তে অনুভব করি। কারণ মন ভালো হোক বা খারাপ হোক, এই শহরটাই আমাকে খুব সহজে পাহাড়ের কাছে নিয়ে যেতে পারে, সবুজের মধ্যে হারিয়ে যেতে দেয়। এখানে এসে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। এই শান্তিটাই আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। এই গল্পটা আজ এখানেই শেষ করে শুরু করছি আরেকটা নতুন গল্প। আজ আমরা বেরিয়েছিলাম শিবখোলা হয়ে শিটংয়ের পথে। পথে সামান্য অফরোডিং ছিল, কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি। এই পথে চলতে চলতেই আজ আমার ননদ আর আমার হাজব্যান্ডের মুখে শুনলাম ওদের দাদুবাড়ির গল্প। কার্শিয়ংয়ের খুব কাছেই বালাসন নামে একটা গ্রামে ছিল ওদের মায়ের বাবার বাড়ি। আমরা যেমন মায়ের মাকে দিদা বলি, তেমনি ওরা ওদের মায়ের মাকে মাম বলে ডাকত। আর সেই মামের বাড়িতেই নাকি ছিল কমলা লেবুর বাগান। আমার ননদ বলছিল এই গাছগুলো তো বেশ ছোট, এর থেকেও নাকি অনেক বড় বড় গাছ হতো, আর সেই গাছের ডালে বসে বসেই ওরা কমলা লেবু খেত। গল্পটা শুনে আমার মনটা একদম বাচ্চার মতো হয়ে গিয়েছিল। এমনিতেই এই জায়গাতে এসে আমার মুখে হাসি লেগেই ছিল, তার উপর এই গল্প শুনে আনন্দটা যেন দ্বিগুণ হয়ে গেল। এখন ওর মামের বাড়িতে কেউ নেই, যেহেতু ওদের মামা নেই সেই কারণে বাড়িটা এখন ফাঁকাই পড়ে আছে। মাসিরা সব বাইরে বাইরে থাকে। আর বাগানও নেই। কমলা লেবুর বাগান দেখাশোনার জন্যও তো লোক দরকার। এখন যেহেতু কেউই থাকে না, সেই কারণে বাগানগুলো সব নষ্ট হয়ে গেছে। এই গল্প শুনে আমার খুব যেতে ইচ্ছে করলো। অবশ্যই কোনো না কোনো একদিন যাব আর তোমাদেরকেও নিয়ে যাব। তোমাদের অনেকেই আমাকে কমেন্ট করেছিলে আগের ভিডিওতে যে তোমরা এখানে এসে কমলা লেবু নাকি খেতে পারোনি, মানে ছিঁড়তে পারোনি। আমাদের কিন্তু দিয়েছিল জানো তো, তবে আলাদা করে টাকা দিতে হয়েছিল। কমলার যা দাম সেই হিসাবেই টাকা দিয়েছিলাম আমরা। ফেরার পথে আমরা কিন্তু আর শিবখোলা দিয়ে যাইনি। সোজা যে শিটংয়ের রাস্তাটা নিচে নেমে আসে আর গ্যাংটকের রাস্তায় ওঠে, সেই রাস্তা দিয়েই নেমেছিলাম। এই রাস্তাটা রিম্বি বলে একটা জায়গার মধ্যে কিন্তু ওঠে। আর শিলিগুড়ি থেকে যদি শর্টকাট বলো তাহলে এই রাস্তাটাই সব থেকে শর্ট। আমরা শিবখোলা দিয়ে ঘুরে ঘুরে গিয়েছিলাম, কারণ ওই রাস্তাটা খুব নিরিবিলি, একটু অন্যরকম ফিলিংস হয় সেই কারণে। সেবকের করোনেশন ব্রিজ পার করে রেলগেটের কাছে আমরা লাঞ্চ করতে নামলাম। যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করো, মানে যেমন সিকিম যাও বা শিটং, অহলদারা এই দিকে যাও, তোমাদের বলবো একবার এখানে খেয়ে দেখো। রেস্টুরেন্টের নাম ছেসাম। নেপালি থাকালি এখানে সত্যিই খুব ভালো পাওয়া যায়। আমি ভেজ থাকালি নিয়েছিলাম। আমার তো থাকালি এমনিতেই খুব পছন্দের, আর এখানে বানায়ও খুব ভালো। আতপ ছেলের ভাত দিয়েছিল, দারুণ লেগেছিল খেতে। দিনটা এইভাবেই ধীরে ধীরে শেষ হয়ে এলো, আর আমি আবারও বুঝে নিলাম শিলিগুড়ি শুধু একটা শহর নয়, এটা আমার আশ্রয়, আমার শান্তি, আমার নিজের জায়গা। আচ্ছা তাহলে এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে আমার জীবনের নতুন কিছু গল্প নিয়ে।